দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বিমল কর্মকারের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান উৎসব। এলাকার বিধায়ক ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে এবং 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মৃন্ময় দাসের উদ্যোগে উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে উপস্থিত ছিলেন এলাকার সাংসদ তথা অধ্যাপক সৌগত রায়, 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ দমদম পৌরসভার পৌরপিতা এবং পৌরমাতা। এদিন বেরিয়াপাড়ার সমস্ত মানুষ এই উৎসবে যোগদান করেন। সেখানে দেখা যায় প্রচুর মানুষ রক্তদানে সামিল হতে। সরকারি এবং বেসরকারি দুটি ব্লাড ব্যাংকে ডাকা হয়েছিল। তারা যে পরিমাণ রক্ত নেওয়ার কথা ভেবে এসেছিল তার থেকে অনেক বেশি পরিমাণে রক্ত সেখান থেকে নিয়ে গেছেন। সব মিলিয়ে প্রায় 1,500 মানুষ রক্তদান করেন। এখানে দেখা গেল এলাকার পৌর প্রতিনিধি মৃন্ময় দাস নিজেই রক্তদান করেন এবং তিনি সাক্ষাৎ করে বলেন, এটা এলাকাবাসীর ভালোবাসা। সফল 400-র বেশি কর্মী একটা ওয়ার্ড থেকে রক্ত এর মধ্যে হয়ে গেছে, 500 হয়ে গেছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। এবং আমরা কখনোই বলি না যে রক্তের বদলে রক্ত দেব, আমরা বলি যারা জীবন দিয়েছে তাদের স্মৃতিতে আমরা রক্ত দাঁড়াই। আমাদের আসল অনুষ্ঠান তো 21শে জুলাই হবে, আপনারা দেখবেন। তার আগে অনেক মিটিং। এটা তো এই এলাকার ছেদ কথা বলুন না, এটা পলিটিক্যাল পাড়ার রক্তদান শিবির। আমাদের একটা স্লোগান ছিল, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আমরা সেটাই আজকে করে দেখিয়েছি। বেদিয়াপাড়ার আপন মানুষ আজকে দলে দলে এখানে এসে স্বেচ্ছায় রক্তদান করেছেন। তাছাড়া আমরা ধন্যবাদ জানবো শঙ্কর জ্যোতি আই ইনস্টিটিউটকে, তারা যে আমাদের 1000 জনকে তারা বিনা পয়সায় চশমা এবং ছানি অপারেশন করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে। তাছাড়া বারাসাত নারায়ণা হসপিটাল থেকে বিশেষজ্ঞ টিম নিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষা চলছে। আমাদের নেত্রী এবং আমাদের বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী, কিছুক্ষণ আগেই আমাদের সৌগত রায়, আমাদের এমপি উপস্থিত ছিলেন। আমাদের একটাই স্লোগান ছিল, 2018 বদলা নয় বদল চাই। আমরা দেখিয়েছি কাউকে মানুষ মেরে বা মানুষকে খুন করে কোনোদিন কোনো কারোর হয়তো ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি বা তারা বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজ থেকে, সেটা সিপিএমকে দেখলেই বোঝা যায়। তারা আজকে শূন্য থেকে মহাশূন্য হয়ে গেছে শুধু এই সন্ত্রাসবাদী কার্যকলাপ করার জন্য। আমরা সেই বিমল কর্মকারকে স্মৃতিরূপ দিয়েছে 2007, তারপর 2009 সাল থেকেই আমরা এই তৃণমূল যুব কংগ্রেস, তারপর তৃণমূল আমরা ছাত্র পরিষদ, তারপর তৃণমূল মহিলা কংগ্রেস, সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা করি। এখন এটা অনুষ্ঠানটার মূল আয়োজক শহীদ বিমল কর্মকার স্মৃতিরক্ষা কমিটি। আমরা একটা স্মৃতিরক্ষা কমিটি আয়োজন করেছি। সেই স্মৃতিরক্ষা কমিটি এটা পরিচালনা করে। যতদিন আমরা বেদিয়াপাড়ায় থাকবো, শহীদ বিমল কর্মকারকে কেউ মুছে দিতে পারবে না। অনেক চেষ্টা হয়েছে, কিন্তু শহীদ বিমল কর্মকারকে কোনোদিন মুছতে পারবে না। আমাদের প্রতিদিনই আমরা মানুষের সাথে থাকি। আমাদের সৌগত রায়, আমাদের মাননীয় অধ্যাপক এমপি বলে গেলেন, আমাদের রাজনীতিটা আমরা সারাদিন মানুষের সাথে থাকি। কারণ আমাদের পরীক্ষাটা নতুন না যে আজকের থেকে কাল থেকে নির্বাচন আসছে। আমাদের কাছে প্রতিদিনই, আমাদের যদি আগামী দিনও নির্বাচন হয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করে ক্ষমতায় নিয়ে আসবো। আমাদের সংগঠনের শক্তি এতটাই। এটা দক্ষিণ দমদমের রেকর্ড। আমার মনে হয় 600-700 রক্তদাতা ছাড়িয়ে যাবে। এটা গোটা দমদমে এত রক্তদান হয়েছে কিনা সম্ভব আমি জানি না, যে কতক্ষণ রক্ত নিতে পারবো। মানুষ এখনো আপনারা দেখছেন বিপুল পরিমাণ মানুষ দাঁড়িয়ে আছে। মহিলারাই বোধহয় 150-200 জন রক্তদান করছে। এই রক্তদান আমার কাছে একটা বিরল অভিজ্ঞতা। এই রক্তদান যারা করছেন তাদের আমি নতমস্তকে কুর্নিশ জানাই। তারাই আজকে প্রধান অতিথি।
আয়োজন করেছে, আপনিও এসছেন, কি বলবেন? আমি বলবো এটা রক্তদান শহীদ স্মরণে বিমল কর্মকারের স্মরণে যে রক্তদান উৎসব, এটাকে উৎসব বলবো না, এই মহোৎসব। কারণ প্রায় সহস্রাধিক মানুষ রক্ত দিয়েছেন, এখনও প্রায় সহস্রাধিক মানুষ অপেক্ষা করছেন রক্ত দেওয়ার জন্য। ওপরে একটা আলাদা জায়গা হয়েছে, শুনেছি শুধু মহিলারা রক্ত দিচ্ছে। ফলে এই যে বেদিয়াপাড়া, এর সাথে আমার একটা নিজের স্মৃতি, একটা অনুভূতি জড়িয়ে আছে। আর এটা একসময় 2006 সাল পর্যন্ত এটা বড়নগর বিধানসভা কেন্দ্রের মধ্যে ছিল। আমি 2001-2006 বড়নগর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। সেই সময় দেবী এই বেদিয়াপাড়ার সাথে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল, কারণ দুটো ভোটেই এই অঞ্চল থেকে মানুষ আমাকে ভোটে জিতিয়েছিলেন। ফলে আমার একটা কৃতজ্ঞতা, একটা ভালোবাসা, একটা অনুভূতি এই অঞ্চলের মানুষের প্রতি আছে। কিন্তু আজকে এখানে এসে আমার আরও আনন্দ লাগছে যে এই বেদিয়াপাড়া, যে বেদিয়াপাড়াকে আমি চিনতাম, এখন সেই বেদিয়াপাড়া নেই। এই বেদিয়াপাড়া অনেক উন্নত, অনেক আধুনিক। এর জন্যে আমি কৃতিত্ব দেবো সৌগত রায়। তিনি সবথেকে বড়, তিনি সবথেকে বড় হচ্ছে যে এই রেলের ব্রিজে ছোট্ট একটা সংকীর্ণ রাস্তা ছিল, মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো বেরোতে বা বেদিয়াপাড়ায় প্রবেশ করতে। একটা আইল্যান্ড, একটা দ্বীপের মতো ছিল। সৌগত রায় সাংসদ হওয়ার পর তিনি দরজাটা বড় করে দিলেন, চওড়া করে দিলেন, বিশাল রাস্তা করে সমস্ত উন্নয়নের রাস্তা করে দিলেন। অর্থাৎ উন্নয়নের যে প্রতিবন্ধকতা ছিল সেটাকে সরিয়ে উন্মুক্ত করে দিলেন। পরে ব্রাত্য বসুর মতো একজন বিধায়ক পেয়েছেন, যিনি সার্বিক উন্নয়নে মৃন্ময় দাসের মতো তরুণ কাউন্সিলরের পাশে থেকে